নববর্ষের প্রথম দিন কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয়। 1886 খ্রিস্টাব্দে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, তোদের চৈতন্য হোক। আর এই নববর্ষের দিন বিনোদিনী ছবির পোস্টার লঞ্চ হয়ে গেল। 7 বছর হয়ে গেল প্রায় আমার ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসাবে। আমার মনে হয় না আমি যখন প্রথম প্রেস কনফারেন্সে বসি চ্যাম্পের জন্য, তখনও আমার হাত এতটা কাঁপছিল, তখন আমার বুকটা এতটা জোরে জোরে ধুকপুক ধুকপুক করছিল, যেটা আজকে এই মুহূর্তে হচ্ছে। প্রচুর সিঁড়িতে উঠেছি, প্রচুর সিঁড়ি দিয়ে নেমেছি জীবনে, কিন্তু এই প্রথমবার এই সিঁড়িটা দিয়ে উঠতে উঠতে যেন মনে হচ্ছে যে একটা আলাদাই অনুভূতি এই মুহূর্তে। যখন আসছিলাম সবাই বলছে যে আজকে বিনোদিনী থিয়েটারে পা রাখছেন, কিন্তু যার নাম এই মুহূর্তে না নিলেই হয় সেটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। ওনাকে ছাড়া আজকে এই দিনটা অসম্ভব ছিল। ওনাকে ছাড়া হয়তো এই 140 বছরের অন্যায়টাকে মানে ভুলে গিয়ে মুছে দিয়ে একটা রংকে রাইট করাটা অসম্ভব ছিল। বিনোদিনীর আত্মকথা, বিনোদিনীর গল্প, সেটাই কেউ বিশ্বাস করছে না, বলছে না, কিন্তু তুমি বিশ্বাস করেছো, তুমি ছবিটা বানিয়ে নাও, তুমি এটা করে নাও, আমরা মেল করে দিয়েছি। রাম বলেনি, রামের একজন অ্যাসোসিয়েট আমাকে ফোন করে বলেছিল। আমরা 2 মিনিট বসে গেছিলাম, নিয়ে আমি নেক্সট কলটা রামকে করি। আমি রামকে বলেছিলাম যে রাম, বিনোদিনী করা কিন্তু আমার স্বপ্ন ছিল না। এই স্বপ্নটা 2019 সালে তুমি আমায় দেখিয়েছিলে। আর তার থেকেও বড় স্বপ্ন ছিল কোথাও না কোথাও শুধু সিনেমাটা করা না, তাকে তার যোগ্য সম্মানটা, তার স্বীকৃতিটা ফিরিয়ে দেওয়া। একটা নারীকে তার যোগ্য সম্মান দিলে অসংখ্য ধন্যবাদ। এটা শুধু বিনোদিনী দাসীর জয় নয়, এটা আমাদের টিম বিনোদিনীর জয় নয়, এটা শুধু মাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জয় নয়, এটা আমাদের নারীদের জয়, আমাদের সমাজের জয়। যেহেতু এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, একটা বড় প্রাইড, অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ তিনি এই নামকরণটা দেওয়ার জন্যে। তবে আমি এটা দেব এন্টারটেনমেন্ট বা আমাদের অন্য প্রডিউসার যে আছে নেই বলে আমি প্রতীককে আমি বলতে পারছি না বলে রুক্মিণীকেই রিকোয়েস্ট করছি যে এখানে প্রিমিয়ার শোটাও যাতে এখানেই হয়। সুতরাং আমরা সেই হিসেবে থ্যাংক ইউ। সুতরাং তাহলে আমি প্রেস বন্ধুদেরও এখানে পাবো, আর আশা করছি এই হেরিটেজ প্রপার্টিটাকে আরও উচ্চমানে আমরা নিয়ে যেতে পারবো। যেখানে নটি বিনোদিনী একজন সাহেব সেজে ঢোকেন এবং ঠাকুর সেখানে বলছেন যে কিছুদিন আগে কল্পতরু উৎসব হলো এবং সবাই এলেও সবাই এত কিছু চাইলো, মা তুই এলি না কেন? এবং সেখানে নটি বিনোদিনী বলছেন যে যিনি না চাইতেই সব কিছু দেন তার কাছে আর নতুন করে কি চাইবো, এবং তার উত্তরে ঠাকুরের সেই ঐতিহাসিক কথা যে হ্যাঁ মা হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে। আমার মনে হলো যে 140 বছর পর কোথাও নটি বিনোদিনীর সেই চাওয়া যেন ঠাকুরের কৃপায় সেই কল্পতরু উৎসবে আজকে পূর্ণ হলো। বি থিয়েটার, বিনোদিনী থিয়েটার হলো স্টার থিয়েটার। বিনোদিনীর হাত ধরে এরকম একজন সিঙ্গার সংরাইটার, একজন সিঙ্গার অ্যাক্টর, তার জীবনের কথা হয়তো আজকে নতুন জেনারেশন জানতে পারবে। আমরা এটাকে পিরিয়ড ছবির মতো করে ব্যাকগ্রাউন্ড স্কোর বা মিউজিক করেছি তা নয়, ইট ইজ ভেরি কন্টেম্পোরারি। এবং যেভাবে রামদাস স্কেচ করেছে এই ছবি, তা আপনারা দেখলে বুঝবেন ইট ইজ ভেরি রেলেভেন্ট টু অ্যান ইন্টারন্যাশনাল অডিয়েন্স টুডে। এটা আমার প্রথম পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি কলকাতায়। এই সিনেমাটা না একা বানানো যেত না। কিছু সিনেমা আছে যেটা আপনার একার চেষ্টায় হয়ে যায়, কিছু প্রজেক্ট থাকে যেখানে সবার একটা কন্ট্রিবিউশন লাগে, কে কোন ডিপার্টমেন্টে কিভাবে কাজ করবে। সেইটা আমার এইখানে আমার মনে হয় যে ফর দিস পার্টিকুলার ফিল্ম উই আর টিম। আমার মনে হয় যে আপনাদের মাধ্যমেই আমরা পৌঁছতে পারবো দর্শকদের কাছে। বিনীত অনুরোধ, আপনারা ছবিটাকে সাপোর্ট করুন, মানুষের কাছে নিয়ে যান। আমার যদি গল্প ভাল লাগে, আমার যদি চরিত্র ভাল লাগে, তখন আমি সেটা করি। এটাও ঠিক যে হয়তো আমি অদ্ভুত কিছু একটাই করতে সবসময় পছন্দ করি,
সত্যি হয়তো সাবকনশিয়াসলি হয়তো আমি ভীষণ সারাদিনে খুব মনোযোগ দিয়ে ভাবি না যে আমাকে না এরকম একটা পাথ ব্রেকিং ক্যারেক্টার করতে হবে, বা আমাকে হয়তো এরকম একটা লুকে আসতে হবে, একবার ন্যাড়া হতে হবে, একবার ছোটো চুল হতে হবে, এখানে আমার কোমরের নিচ অবধি চুল। সো এই সব কিছু মানে যদি আমি সে অর্থে বলি 2024 থেকে আমার শুরুই হলো বুমারাং নিয়ে, যেটা একদম ভবিষ্যৎ নিয়ে একটা ছবি, একটা রোবট। তারপরে একদমই ভূতকালের যদি একটা ছবি বলি সেটা টেক্কা, যেটা আমি মায়া চরিত্র করেছি। এবার একদমই মানে বর্তমানের ছবি। তারপর যদি আমি ভূতকালের কথা বলি সেটা হলো বিনোদিনী। একদম তো আমি এগুলো সাবকনশিয়াসলি হয়তো ভাবছি যে এরম চরিত্র করি, বা হয়তো এটাই ভাবছি যেগুলো হয়তো আমি নারী হিসাবে দেখতে চাইবো সেই চরিত্রগুলোই আমি করছি। তো কোনোদিনও ভাবিনি যে আমি পর্দার বিনোদিনী হয়ে উঠবো, কিন্তু এটা হয়ে গেল। যখন আমার কাছে এলো, আমি পড়লাম, শুনলাম, ভালো লাগলো, প্রচণ্ডভাবে মুভড হলাম। এটাও ভেবেছিলাম যে কোথাও না কোথাও তাকে তার জায়গাটা, তার যোগ্য সম্মানটাও ফিরিয়ে দিতে হবে। আমার মনে হয় যে মানুষ হিসাবে না আমরা সবসময় খুব স্বার্থপর হয়ে উঠি, শুধু আমরা নিজেরটুকুই ভাবি যে আমি এটার থেকে কতটা বেনিফিট পেলাম, আমি 2 টাকা দিয়ে কিভাবে আমি 5 টাকা ফেরত নেবো, এই জিনিসটা আমি হয়তো এখনও সেইভাবে ভাবতে শিখিনি। সেই জন্য তুমি কি এক দুয়া আর সিজন গ্রিটিংস দেখেছিলে? হ্যাঁ, তার জন্য কি মুভ হয়েছিল আর কি? না, আমাকে যখন অ্যাকচুয়ালি রামের, আমি সিনেমা দেখার আগে আমার রামের লেখা বই পড়েছিলাম এবং আমি প্রচণ্ড বই পড়ে কাঁদি। আমি সিনেমা দেখে কিন্তু অদ্ভুতভাবে কাঁদি না, খুব কম, মানে খুব রেয়ার। কিন্তু আমি বই পড়ে, কারণ আমি বই পড়তে খুব পছন্দ করি। আমি ওর কয়েকটা বই পড়েছিলাম যেখানে গল্প, আমি কাঁদতে কাঁদতে ফোন করেছিলাম। কিন্তু বিনোদিনীর গল্পটা যখন আমার কাছে নিয়ে আসে, প্রথমে তো আমি শক ছিলাম যখন আমায় বললো যে তোমাকে আমি আমার বিনোদিনী হিসাবে দেখছি। আমিও জিজ্ঞেস করলাম যে কী ভাবছো তুমি? তখন আমাকে একটা নাম বলে এবং মুভড হওয়ার কারণটাই ছিল যে এই অন্যায়টা, এই অপরাধটা। পুরো গল্পটাই ঠিক ছিল যে ঠিক আছে, একজন নারী, সে 12 বছর বয়স থেকে স্টেজে আসে, বিশাল বড় সুপারস্টার হয়ে যায়। মানে তখনকার কারণে ওনাকে বলতেন যে কুইন অফ দ্য নেটিভ স্টেজ, মানে রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী যাকে বলে সেটা। কিন্তু তারপরে তার সাথে এত বড় অন্যায় যে তাকে বললে যে তোমার জন্য একটা এস্টাবলিশমেন্টের কারণে তাকে নিজেকে একদম মানে দান করে দেওয়ার মতো একটা কাজ করতে হলো, এবং তাকে বলা হলো যে বি থিয়েটার নাম রাখবো। কিন্তু লাস্টে সেই পুরুষরাই মিলে বলে যে না, কিন্তু তোমার যেখান থেকে তুমি জন্মেছো, তুমি যে এই কর্ম করো, সেইটার কারণে তাকে একদমই বঞ্চিত করে দেওয়া, সেটা একটা বিশাল বড় অপরাধ। সেটা যদি আমার সঙ্গে হতো আমি কী করতাম? এবং আমার মনে হয় যে আমরা আজকে যে ফেমিনিজম নিয়ে কথা বলি, ফেমিনিজম মানে এটা না যে আমরা সারাক্ষণ পুরুষদেরকে খারাপ বলছি। আমরা বলছি যে আমরা পুরুষদের সঙ্গে পা মিলিয়ে, যেটা আমাদের সবার যোগ্য সম্মান, যেটা আমার যোগ্য জায়গা, সেই যোগ্য জায়গাটা আমায় দাও। আজকে যদি কোনো পোস্টারে মনে হয় যে এই হিরোইনের সোলো একটা মুখ থাকা দরকার, তাহলে থাকবে, বা হিরোর পাশে একটা মুখ থাকবে, একটা ম্যাগাজিন কাভারে তাকে রাখতে হবে তো রাখতে হবে, যদি সে সেই যোগ্য জায়গাটা ডিজার্ভ করে। সেইগুলো নিয়ে তো সব কিছু, একটা অফিসে, কাজে, সব জায়গায়। আজকে তো আমার সামনে মিডিয়া যারা দাঁড়িয়ে আছে, আমি তো কতগুলো মেয়েদেরকে দেখি, তারাও তো তোমাদের মতোই লড়াই প্রথমে এসে ইন্টারভিউটা নিতে আসছে। সো সেটা তার যোগ্য জায়গা, তো কেন হবে না? সেইভাবেই বিনোদিনী দাসী গল্পটা শুনে আমি ভেবেছিলাম যে স্টার থিয়েটারটা একটা অপরাধ, এটা কেন বি থিয়েটার হতে পারে না। সো আমি প্রতিদিন বলতাম রামকে, রাম এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না। এবং আমি জানতাম যে আজ থেকে আমাদের প্রমোশন শুরু হবে, এবং আমি কোথাও না কোথাও এটা মেনে নিতে পারছিলাম না। হয়তো সেই কারণেই দিদিকে ওই অনুরোধটা করা, বলা, এবং মানে যেটা করে দিলেন উনি, এটা সিনেমার জয় নয়, এটা মানুষের জয়, এটা মহিলাদের জয়, মানে সারা জীবনের জন্য। তাই আমি বারবার বলছিলাম অসংখ্য ধন্যবাদ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইটা করে দিলেন, এটাকে বিনোদিনী, বি থিয়েটার না, বিনোদিনী থিয়েটার করে উঠে। একটা চরিত্র করতে করতে তার জার্নিটাকে বুঝি, শিখি, কিন্তু এটা একটা অদ্ভুত জার্নি হয়েছিল। মানে আজকে যখন আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসের পোস্টারটা, মানে আমাদের ছবিতে চন্দন করেছে, আমি যখন ওনার সাথে পুরো জার্নিটা করি, যখন লাস্ট সাহেব সেজে বিনোদিনী দাসী হয়ে আমি যাই ওনার সাথে দেখা করতে, আমি ওখানে বসে না, ওনার একটা বিছানা ছিল যেখানে চন্দন আসবে কিছুক্ষণ পরে রামকৃষ্ণ ঠাকুরের বেশে এসে বসবেন, আমি সেটে অন্যদিকে বসে শুধু কাঁদছিলাম। আমার মনে হচ্ছিল আমার বন্ধু চলে যাচ্ছে, আমি যাকে চিনি। ওখানে আমি ওই মুহূর্তটা বিনোদিনী হিসাবে অনুভব করছিলাম। মানে এই জার্নিটা না, হ্যাভ টু সে দিস, এটা রামেরও একটা বিশাল বড় ক্রেডিট, আমাকে এই জার্নিটা থ্রু দিয়েও নিয়ে গেছে। যখন বিনোদিনী দাসীকে অনেক কিছু শুনতে হয়েছিল, কিন্তু ও শুধু নিজেরটাই করেছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল যে আমার একটাই কাজ, সেটা হলো কাজ করে যাওয়া, বাকি আর কিচ্ছু না। সো যার যেটা বলার সে বলবে, আমার কাজ হলো চেষ্টা করা, এবং আমি সেটাই করব, এবং সেইটা থেকে আমাকে কেউ ফেরাতে পারবে না। এত বড় একটা অপরাধ হয়ে গেছে,
সেইটাকে যে আমরা ইতিহাসে সেটাকে যে আমরা ঠিক করতে পারলাম, আমাদের বাংলাতেই আবার সেটা হলো এবং একজন নারীর হাতে হলো, সেটা তো সব থেকে বড় সেলিব্রেটরি ফ্যাক্টর। যে একজনকে 50,000 টাকার জন্য সেই সময়, মানে ভাবো, মানে 1880s-এ 50,000 টাকার কারণে তাকে নিজেকে দান করে দিতে হলো একটা থিয়েটারের জন্য, যেখানে কি আরও 10টা পুরুষের ঘর চড়বে, জীবিকা অর্জন হবে। সেই কারণে সেই মেয়েটা শুধু থিয়েটারের জন্য নিজেকে সমর্পণ করলো, থিয়েটারকে ভালোবাসতো বলে। ওকে একটাই কথা বলেছিল এবং তাকে বলা হয়েছিল, নিজেও চায়নি যে তোর নামে থিয়েটারটা হবে, বি থিয়েটার হবে বিনি, এই কথাটা বলা হয়েছিল তাকে। এবং তারপর যখন সে সব কিছু করে এবং ফাইনালি গিয়ে সেই থিয়েটারটা হয়, তখন বলে যে না, কিন্তু ... এরকম একটা ব্যাপার। সো এইটা একটা মহিলা বলেই তার সাথে হলো এবং 140 বছরের অপেক্ষা তার, এবং ফাইনালি সেই অপেক্ষার অবসান ঘটলো। আমার মনে হয় এই মোমেন্টে এইটা নিয়ে আমরা অনেক বেশি সমাজে পিছিয়ে যাব যদি এইটা নিয়ে আমরা না কাটা ছেঁড়া কন্ট্রোভার্সি এগুলো করি। এটা যে হয়েছে কয়েকটা জিনিসটা আমাদের ভগবানের ইচ্ছা, একটা ভালো কিছু হয়েছে সেইটা, বাট আমরা সবসময় খুব নেগেটিভিটিতে ঢুকে যাচ্ছি। কয়েকটা জিনিসটা আমাদের খুশি হওয়া উচিত যেটা হয়েছে। হয়তো সে আমার ঘরের মেয়ে না, কিন্তু আমার বাংলারই মেয়ে, সে তার যোগ্য সম্মানটা পেয়েছে, বিনোদিনী দাসী সেটা পেয়েছে, সেইটা নিয়ে তো খুশি হওয়া উচিত, সবার খুশি হওয়া উচিত। এটা একটা সেলিব্রেশন, এটা তো একটা উৎসব এই মুহূর্তটা, তো সেটাই হোক না। যে what theater couldn't will cinema give. সো আমার মনে হয় যে আজকে গিয়ে দাঁড়িয়ে what theater couldn't probably cinema did. অ্যান্ড সেই জায়গাটা থেকে আমি অফকোর্স পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, কিন্তু এই 140 বছরের যে লড়াইটা, যে অন্যায়টা, সেটার যে আজকে গিয়ে দাঁড়িয়ে স্টার থিয়েটার যে বিনোদিনী থিয়েটার হলো, সেটার আলাদা আনন্দ। নটি বিনোদিনীর জীবনকালে তার কীরকম লাইফস্টাইল কলকাতায় ছিল, তার কেমন মিউজিক ছিল, এমনকি আমরা তার নিজের রচনা করা গানও এই ছবিতে ইউজ করেছি এবং সেটা করতে গিয়ে আমরা খুব নিজেরাই শিহরিত হয়েছি। যেমন লিরিকটা অ্যাজ ইফ এই গল্পের একটা পোর্শনকে এনরিচ করছে। তাই আমরা খুব ধন্য যে এই ছবির অংশ হতে পেরেছি। নটি বিনোদিনীর দীর্ঘ একটা জীবনকে দেখানো হচ্ছে, একেবারে 8 বছরের ছোট্ট পুটির যে জার্নি, সেখান থেকে একদম সায়ান্নে শেষ প্রান্তে এসে বিনোদিনীর মানে হয়ে ওঠা। ফলে নটি বিনোদিনীর কণ্ঠে যে একটা পরিবর্তন, সেটাও অনেকগুলো প্লেব্যাক আর্টিস্টকে নিয়ে করা। আমরা খুব খুশি যে রেখা ভারদ্বাজকে আমরা এই ছবির একটা অংশ করতে পেরেছি। আবার একদিকে শ্রেয়া ঘোষাল গাইছেন নটি বিনোদিনীর গান, আবার একেবারে নবাগতা সুচিস্মিতা গাইছেন, অন্বেষা গাইছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, থিয়েটারে লোকশিক্ষা হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে নটি বিনোদিনীর যোগসূত্রের ইতিহাস সকলেরই জানা। পূর্বতন স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার। বিনোদিনী মুক্তি পেতে চলেছে আগামী 23শে জানুয়ারি। তার আগে নববর্ষের দিন, কল্পতরু উৎসবের দিন হয়ে গেল এই ছবির পোস্টার লঞ্চ। উপস্থিত ছিলেন ছবির বিনোদিনী, রুক্মিণী মৈত্র, পরিচালক রামকমল মুখোপাধ্যায় সহ আরও অনেকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।